দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। নাম ঘোষণা হওয়ার পর বাঁশবেড়িয়া ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলেন হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিলেন, তারপরে তিনি প্রচারের ময়দানে নামবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী দিনে সবাইকে একসাথে নিয়ে ভোটের ময়দানে লড়ব এবং সপ্তগ্রাম বিধানসভায় একাধিক কলকারখানা বন্ধ এবং এলাকার উন্নয়নের জন্য বিধানসভায় একাধিক কলকারখানা বন্ধ ও সেরকমভাবে উন্নয়নের কাজ হয়নি। এবারের ভোটে আমরা নিশ্চিত জিতব। আমরা কঠিন লড়াই নয়। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনবো। ঘোষণা হওয়ার পরেই হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার নামলেন, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা বিশ্বের এবং সারা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম দল। এখানেতে আজকে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে প্রার্থী তালিকায় 2026 বিধানসভায় প্রার্থী তালিকায় আমার নাম ঘোষণা করেছে। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমার বিধানসভার এবং জেলার সমস্ত নেতৃত্বের কাছে আমি তাদের শ্রদ্ধা প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানাই। এবং এই বিধানসভা আমরা বিগত 34 বছর সিপিএম সরকার এবং 15 বছর তৃণমূল সরকার আমল দেখেছি। কারণ এই বিধানসভায় উন্নয়ন বলে কিছু হয়নি। এখানে একটা মাফিয়া রাজ চলেছে এবং এখানেতে একটা চুরির সরকার চলেছে। তাই মানুষ আজকে দেখছেন হাজারে হাজারে মানুষ আজকে পুজো দিতে এসছে, এখানে সামনে এসছে। সবে 2-3 ঘন্টা ঘোষণা হয়েছে, তার মধ্যে দেখুন 1000 লোক আমাদের কাছে এসে গেছে। এবং আমি এর আগে হাড়িটাতেও পুজো করেছি, পুজো দিয়েছি, সেখানেতেও হাজার হাজার মানুষ এসছে। মানুষ চাইছে না আর এই তৃণমূল সরকারকে। তাই সমস্ত কর্মীরা আজকে আমাদের কাছে নেতা। আমরা কিছু নয়, আমার একটা মুখ। আমার পাশে যত নেতা আছে তারাই নেতা। এই বাংলার নারী সমাজের উপর যে অত্যাচার, বেকার যুবক যুবতী ভাই বোনেদের উপর তারা যে চাকরি পাচ্ছে না, তাদের ভাতা দিয়ে সরকার মুখ বোঝাতে চাইছে, তার বিরুদ্ধে। এবং আজকে গ্রাম বাংলায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না, তার বিরুদ্ধে। এবং আজকে যে চোরের আগ্রা হয়ে গেছে তৃণমূল সরকার, তার বিরুদ্ধে ভোট হবে এবং সপ্তগ্রাম বিধানসভা বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার ফলে নিশ্চিত থাকুন 2026-এ শুধু সপ্তগ্রাম বিধানসভা যেমন নরেন্দ্র মোদীকে আমরা তুলে দেব, তার সাথে আজকে রাজ্যের যে পরিবর্তন, সেই পরিবর্তন হবে। ডবল ইঞ্জিনের সরকার হবে রাজ্যে। 2026-এ বিজেপির মুখ্যমন্ত্রী হবে। এসআইআর থেকে তো অনেক লোকের নাম বাদ গেছে, কি বলবেন? এসআইআর বিষয়, এটা আইনি যে জটিলতার বিষয় আছে সেগুলো দেখছে। কারণ আমরাও চাইব প্রত্যেকটা যাদের নাম বাদ গেছে এবং যাদের নাম আইনগতভাবে জটিলতার এতে আটকে আছে, আমরা চাইব সকলের নাম উঠুক। কারণ আমরা কাউকেই চাইছি না যারা রাষ্ট্রবাদী মুসলমান তারাও যেন যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে আছে এবং বাংলার মধ্যে আছে রাষ্ট্রবাদী মুসলমানদের আমরা পক্ষে আছি। তার সাথে আমাদের হিন্দুদের যার নাম যাদের বাদ গেছে তাদের প্রত্যেকের নাম উঠবে। সেটা নিশ্চয়ই আইনগত জটিলতা যেটা আছে সেটা কেটে গেলে নাম উঠবে, তার প্রক্রিয়া চলছে। এবং আমরা কাদের বিরুদ্ধে আছি? আমরা হচ্ছে মৌলবাদী বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘুরা এসে আজকে আমাদের রাজ্যের মধ্যে বসবাস করছে, আমাদের রাজ্যের খাবার খাচ্ছে, আমাদের রাজ্যে চাকরি করছে, আমাদের রাজ্য থেকে সব কিছু সুবিধা পাচ্ছে, সেই মৌলবাদী বাংলাদেশি, পাকিস্তান, আফগানিস্তানের সেই মুসলমানদের বিরুদ্ধে আমরা আছি। আমরা রাষ্ট্রবাদী মুসলমানের বিরুদ্ধে নেই। রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের কাছে আছে আর হিন্দুরা আমাদের সাথে আছে। 2 দফায় ভোট, কি বলবেন? খুশি আপনারা? আমরা খুশি, কারণ যত দফা বাড়বে তৃণমূলের জোর জবরদস্তি এবং তাদের যে মাফিয়া রাজটা বেশি হয়। তাই আমরা খুশি 2 দফায় ভোট করে। কতটা কঠিন হবে লড়াই এখানে? তো এই লড়াই তৃণমূলের সাথে আমাদের লড়াই কোনো কঠিন নেই। কারণ তৃণমূল তারা মাটির তলা পায়ের তলা মাটি সরে গেছে। কারণ তৃণমূল সরকার যেটা আছে মানে নিচটা শুধু চোরগুলো বসে আছে। তাই বাংলার মানুষ এই চোরেদেরকে তাড়াবে। তার ফলে কম্পিটিশন হিসেবে আমরা কিছু ধরছি না তৃণমূলকে। কি প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? বাংলার মানুষের উন্নয়ন, তার সঙ্গে আমার সপ্তগ্রামবাসীর উন্নয়ন। মানুষ যে আজকে 34 বছর সিপিএম সরকার এবং তার সঙ্গে 15 বছর তৃণমূলের সরকারের আমলে গরিব মানুষরা যেভাবে প্রতারিত হয়েছে এবং শিক্ষিত যুবক যুবতী যেভাবে প্রতারিত হচ্ছে, চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে, কৃষকরা তার ন্যায্য মূল্য পাচ্ছে না, এই সমস্ত আমরা এদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে থাকব। আগামী দিন মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন। জেতার জন্য আশাবাদী আপনি? এখানে আশাবাদী নয়, এখানে আপনারা খোঁজ নিন। বিধানসভা প্রার্থী নাম ঘোষণার সাথে সাথে কর্মীরা বলবে, কর্মীদের উচ্ছ্বাস থেকে বোঝা যাচ্ছে যে এই বিধানসভা কিন্তু জিত হয়ে গেছে। কি প্রথম কি কাজ দিয়ে শুরু হবে জিতলে?
ওটা আমরা আমাদের সাংগঠনিক দল সংগঠনে আমাদের আলোচনা হয়ে আমরা সেইভাবে কাজ শুরু করব। মানুষের সারা কেমন পাচ্ছেন প্রচারে বেরিয়ে? আমরা 2-4 ঘন্টা এখন হয়েছে, 4 ঘন্টার মধ্যে মানুষের সারা ব্যাপক সারা আছে। এবং এটা নতুন করে কিছু নয়, বাংলায় সবকা সাথ সবকা বিকাশ, এই নরেন্দ্র মোদীর সরকার বাংলায় আসছে, বিজেপি গভর্নমেন্ট হবে, এটা নিশ্চিত থাকুন। এবং সপ্তগ্রাম যে সিট আছে এই সিট নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। মায়ের কাছে কি চালেন পুজো দিয়ে? মায়ের কাছে এটা চাইলাম যে সপ্তগ্রামবাসী ভালো থাকুক এবং সপ্তগ্রামের উন্নয়ন হোক। সেই উন্নয়নের জন্য মা যেন ভারতীয় জনতা পার্টির পক্ষে মা যেন একটা দেখুক যে বাংলায় উন্নয়ন করতে গেলে ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করতে পারবে এবং সকলকে ভালো রাখার সুস্থতা কামনা করেছি।